হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস ইউটিউব চ্যানেল। ভিশন কম্পিটিটিভ এক্সামস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো সামনেই আস চলেছে আরআরবি এনটিপিসি পরীক্ষা এবং ভিশন কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে আমরা জিকে এক্সপ্রেসের ক্লাস শুরু করেছিলাম। বিগত একটা ক্লাস করা হয়েছে, তারপর একটু ব্যস্ততার জন্য আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে থেকে আবারও এই প্র্যাকটিস সেটটা চলবে এবং প্রত্যেকটা সেটে 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সাথে কিছু এক্সট্রা নোটস আরআরবি এনটিপিসি জিকে প্র্যাকটিসের জন্য। তো আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 2 করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, বাইল্যাঙ্গুয়েলে রয়েছে ইংলিশ এবং বাংলা ভাষাতে। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন? হর্ষবর্ধনের দরবার কবি বা সভাকবি কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, কমেন্ট বক্সে প্র্যাকটিসটা হয়ে যাবে। হর্ষবর্ধনের দরবার কবি বা সভাকবি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। ওকে। এবং কি লিখেছিলেন তিনি? তিনি লিখেছিলেন হর্ষচরিত। হর্ষচরিত লিখেছিলেন বাণভট্ট। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজা এবং তাদের কোর্ট পোয়েটদের নাম দেখে নেব। দেখো, সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েটের নাম হরিসেন। চন্দ্রগুপ্ত টু বা যাকে আমরা বিক্রমাদিত্য নামেও জেনে থাকি, তার যে কোর্ট পোয়েট সেটি হলেন কালিদাস। পুলকেশী টু বা দ্বিতীয় পুলকেশীর কোর্ট পোয়েট রবিকীর্তি। হর্ষবর্ধনের কোর্ট পোয়েট বাণভট্ট। কনিষ্কর কোর্ট পোয়েট নাগার্জুনা এবং অশ্বঘোষ। আকবরের কোর্ট পোয়েট আবুল ফজল। আলাউদ্দিন খিলজির কোর্ট পোয়েট আমির খুসরো এবং মাহমুদ অব গজনির কোর্ট পোয়েট আল বেরুনি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লিস্ট, ভালোভাবে দেখবে, এখান থেকে প্রশ্ন আসলে তোমরা করতে পারবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, হু ইস্যুড দ্য ফার্স্ট গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া? ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কে জারি করেছিলেন? অর্থাৎ কোন বংশের রাজারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন? 4টি বংশ রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, ইন্দো গ্রিক রুলার্স, অর্থাৎ ইন্দো গ্রিক শাসক। এরা সর্বপ্রথম ভারতে কি করেছিলেন? স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বদিরউদ্দিন তায়েবজি ছিলেন কি ভারতের প্রথম মুসলিম সভাপতি। তিনি 1887 সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হন এবং কোথায়? মাদ্রাস। দেখো, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখব। দেখো, উমেশ চন্দ্র ব্যানার্জি অর্থাৎ ডাব্লিউসি ব্যানার্জি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আইএনসি ইন 1885। অর্থাৎ 1885 সালে উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম প্রেসিডেন্ট বা সভাপতি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তারপর দেখো, দাদাভাই নৌরোজি ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ আইএনসি ইন 1886 এবং দাদাভাই নৌরোজি ছিলেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় প্রেসিডেন্ট 1886 সালে। তারপর দেখো, ইন 1888 সালে জর্জ ইউলে ওয়াজ ফার্স্ট ফরেনার টু বি দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস। প্রথম বিদেশি প্রেসিডেন্ট ছিলেন 1888 সালে জর্জ ইউলে।
অ্যানি বেসান্ত ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি। কত সালে? 1917 সালে। 1917 সালে অ্যানি বেসান্ত আইএনসির প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন এবং সরোজিনী নাইডু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি এবং প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু ন্যাশনাল কংগ্রেসের কত সালে? 1925 সালে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম আমরা। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। হু ইন্ট্রোডিউসড দ্য পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাবস? ডক্ট্রিন অফ ল্যাবস এই নীতিটি কে প্রবর্তন করেছিলেন? বাংলায় আমরা কি বলে থাকি? সত্য বিলোপ নীতি। সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডালহৌসি এটি প্রবর্তন করেছিলেন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। হু প্রোপাউন্ডেড দ্য ড্রেন অফ ওয়েলথ থিওরি? ড্রেন অফ ওয়েলথ তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম এই ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটা প্রবর্তন করেছিলেন। 6 নম্বর প্রশ্ন। হোয়েন ওয়াজ দ্য গান্ধী আরউইন প্যাক্ট সাইন্ড? গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1931-এ। দেখো, দ্য গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড অন 5th March 1931 বাই মহাত্মা গান্ধী অ্যান্ড ভাইসরয় লর্ড আরউইন। তারপর দেখো পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড অন 24th September 1932 অ্যাট ইউরেদা সেন্ট্রাল জেল ইন পুনা, ইন্ডিয়া। ওকে, পুনা প্যাক্ট কত সালে হয়েছিল? 1932 সালে, ইউরেদা সেন্ট্রাল জেলে। নেক্সট 7 নম্বর প্রশ্ন। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেল্ড? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বোম্বে, 1885 সালে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885? 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? ও সঠিক উত্তর হবে অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি, এই 1885 সালে। নেক্সট 9 নম্বর প্রশ্ন। হাউ মেনি মেম্বার্স অফ রাজ্যসভা আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? রাজ্যসভার কতজন সদস্যকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন বা করতে পারেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, 12। রাজ্যসভাতে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, কিন্তু বর্তমানে লোকসভাতে লোকসভাতে এখন বর্তমানে শূন্য, কাউকেই করতে পারে না। তো এটার আর্টিকেল কত? আর্টিকেল 80। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। হু ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন? পরিকল্পনা কমিশনের পদাধিকারী চেয়ারম্যান কে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন ওয়াজ ফর্মড অন 15th March 1950। 1950 সালের 15ই মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়। তাও দেখো, অন জানুয়ারি 2015 প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই
দ্য অ্যানাদার এক্সট্রা কনস্টিটিউশনাল বডি নোন অ্যাজ নীতি আয়োগ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 2015 সালে প্ল্যানিং কমিশনকে সরিয়ে নীতি আয়োগ চলে আসে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হোয়াট রিপ্লেসড দ্য প্ল্যানিং কমিশন ইন 2015? 2015 সালে পরিকল্পনা কমিশন কিসের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? এক্ষুনি দেখলাম। তো সঠিক উত্তর হবে অপশানে নীতি আয়োগ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ ফাদার অব মডার্ন ইকোনমিক্স? আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাডাম স্মিথকে। 13 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অব দ্য ওয়ার্ল্ড ব্যাংক লোকেটেড? ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে, বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর? সঠিক উত্তর হবে অপশন বি, ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ সদর দপ্তর রয়েছে, সেটা হচ্ছে আইএমএফ। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার কোথায় কোথায় অবস্থিত দেখে নেব। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। ডাব্লিউডাব্লিউএফ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ডাব্লিউএইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা শহরে অবস্থিত রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, হোয়ার আর দ্য টেম্পারেট গ্রাসল্যান্ড অফ সাউথ আমেরিকা কল্ড? দ্য দক্ষিণ আমেরিকার শীতল জলবায়ুর তৃণভূমি কি নামে পরিচিত? হোয়াট আর দ্য টেম্পারেট গ্রাসল্যান্ড অফ সাউথ আমেরিকা কল্ড? চারটি তৃণভূমির নাম রয়েছে, পম্পাস, প্রেইরিস, স্টেপস নাকি সাভানাস? সঠিক উত্তর হবে অপশানে পম্পাস নামে পরিচিত রয়েছে। দেখো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ গ্রাসল্যান্ড এবং কোন কান্ট্রিতে এগুলো দেখা যায় একটু দেখে নেব। দেখো ক্যান্টারবেরি গ্রাসল্যান্ড নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। পম্পাস গ্রাসল্যান্ড সাউথ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। প্রেইরি গ্রাসল্যান্ড নর্থ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। তারপর দেখো পুস্তিজা, এটি হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায়। তারপর দেখো ল্যানোস, এই গ্রাসল্যান্ডটি ভেনিজুয়েলাতে দেখতে পাওয়া যায়। স্টেপিস বা স্টেপস দেখতে পাওয়া যায় ইউরোপ এবং নর্থ এশিয়াতে। তারপর দেখো তৈগা, তৈগা যে তৃণভূমি বা গ্রাসল্যান্ড সেটি ইউরোপ এবং এশিয়াতে দেখতে পাওয়া যায়, এবং ভেলস তৃণভূমি সাউথ আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, দ্য সুন্ডা স্ট্রেট ইজ লোকেটেড বিটুইন হুইচ টু আইল্যান্ডস? সুন্ডা প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, জাভা এবং সুমাত্রা, এই দুটি দ্বীপের মধ্যে এই সুন্ডা প্রণালী প্রবাহিত হচ্ছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা স্ট্রেট দেখব, কোন কানেকশন দেখবো এবং কোন দুটো দেশের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে দেখবো। দেখো পক স্ট্রেট বে অফ বেঙ্গল এবং গালফ অফ মান্নারকে কানেক্ট করছে এবং ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে। দেখো বেরিং স্ট্রেট, তারপর দেখো বেরিং সি এবং চাকচি সি, এই দুটোকে কানেক্ট করছে এবং আমেরিকা এবং রাশিয়াকে পৃথক করছে। তারপর দেখো জিব্রাল্টার স্ট্রেট মেডিটেরিয়ান সি এবং আটলান্টিক ওশিয়ানকে কানেক্ট করছে, কিন্তু ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করছে। তা দেখো বসফোরাস স্ট্রেট, এটি ব্ল্যাক সি এবং মেডিটেরিয়ান সিকে কানেক্ট করছে, এশিয়া এবং ইউরোপকে পৃথক করছে। তারপর সুন্দর স্ট্রেট দেখলাম প্রশ্নে, ইন্ডিয়ান ওশিয়ান এবং জাভা সি এই দুটোর মধ্যে প্রবাহিত হচ্ছে, জাভা এবং সুমাত্রাকে পৃথক করছে। তারপর দেখো ডোভার স্ট্রেট নর্থ সি এবং আটলান্টিক ওশিয়ানকে কানেক্ট করছে এবং ইংল্যান্ড এবং ফ্রান্সকে পৃথক করছে।
তো এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেট সম্পর্কে তথ্য। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হোয়াট আর মাইক্রোকন্ড্রিয়া কমনলি রেফার টু অ্যাজ? মাইক্রোকন্ড্রিয়াকে সাধারণত কি নামে ডাকা হয়ে থাকে? এটা ইজি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হুইচ ট্রপিক্যাল ট্রি ইজ নোন অ্যাজ ফ্লেম অফ দ্য ফরেস্ট? কোন গ্রীষ্মমণ্ডলীয় গাছকে ফ্লেম অফ দ্য ফরেস্ট বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, গুলমোহর। গুলমোহর গাছটিকে গ্রীষ্মমণ্ডলীয় একটি গাছ, যেটিকে ফ্লেম অফ দ্য ফরেস্ট বলা হয়ে থাকে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ লাইকেন? লাইকেন কি? চারটি অপশন রয়েছে দেখো, এ প্যারাসাইট প্ল্যান্ট, এ সিম্বায়োটিক অর্গানিজম, এ টাইপ অফ ফাঙ্গাস, নাকি ফটোসিনথেটিক অ্যালগি? তো সঠিক উত্তর হবে অপশন বি, এ সিম্বায়োটিক অর্গানিজম, অর্থাৎ একটি সহবাসী জীব। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, দেখো অ্যাগার ইউজড ইন বেকারিজ ইজ অবটেন ফ্রম হুইচ সোর্স? বেকারিতে ব্যবহৃত আগার কোন উৎস থেকে পাওয়া যায়? চারটি অপশন, ফাঙ্গি, অ্যালগি, ব্যাকটেরিয়া, নাকি ইস্ট? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালগি, অর্থাৎ শৈবাল থেকে আমরা এই অ্যাগারটিকে পেয়ে থাকি, যেটিকে বেকারিজ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, ক্লোভ ইজ অবটেন ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট? অর্থাৎ লবঙ্গ গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন বি, ফ্লাওয়ার বাড বা ফুলের কলি থেকে এটি পাওয়া যায়। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, হুইচ কম্পাউন্ড ফাউন্ড ইন অল অর্গানিজম ইন রিচ ফসফরাস? সকল জীবের মধ্যে উপস্থিত এবং ফসফরাস সমৃদ্ধ যৌগটি নিচের কোনটি? চারটি অপশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নাকি লিপিড? যার মধ্যে ফসফরাস সমৃদ্ধ থাকে এবং সকল জীবের মধ্যে উপস্থিত এটি। সঠিক উত্তর হবে অপশন সি, নিউক্লিক অ্যাসিড। 22 দেখো, হোয়ার ইজ ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড? ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত রয়েছে? ধান গবেষণাগার বলা যেতে পারে। তো সঠিক উত্তর হবে ওড়িশার কটক শহরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রিসার্চ ইনস্টিটিউট কোথায় কোথায় অবস্থিত দেখে নেবো। দেখো ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে কটকে। সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে সিমলাতে। সেন্ট্রাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে কোয়েম্বাটোরে। সেন্ট্রাল টব্যাকো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে রাজামুন্দ্রিতে। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। ন্যাশনাল সুগার ইনস্টিটিউট অবস্থিত রয়েছে কানপুরে। ইন্ডিয়ান, তারপর দেখো ল্যাক রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে রাঁচিতে। এটা হচ্ছে ল্যাক মিনস হচ্ছে লাক্ষা, ঠিক আছে, লাক্ষা রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, পেনিসিলিন ইজ অবটেন্ড ফ্রম হুইচ অর্গানিজম? পেনিসিলিন কোন জীব থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ফাঙ্গি বা ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়। নেক্সট দেখো 24, ফাঙ্গি স্টোর দেয়ার রিজার্ভ ফুড ইন হুইচ ফর্ম? ছত্রাক তাদের সঞ্চিত খাদ্য কোন আকারে সংরক্ষণ করে থাকে? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, নাকি প্রোটিন?
সঠিক উত্তর হবে অপশন বি, গ্লাইকোজেন। 25, হোয়েন ইজ ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেটেড? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন এ, এপ্রিল 7, 7ই এপ্রিল। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে বা ডে সম্পর্কে তথ্য দেখে নেব। দেখো 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে, 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, 22 এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, 31 মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, 11th জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে, 16th সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার, 16th অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে এবং 10th ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। ভিভিআই করবে। খুবই ইম্পর্টেন্ট কিছু ডে সম্পর্কে আমরা তথ্য দেখলাম যেগুলো পরীক্ষাতে আসতে পারে। নেক্সট দেখো 26, হু ইজ নোন অ্যাজ দ্য ইনভেন্টর অ্যান্ড ফাদার অফ হাইড্রোজেন বোম? হাইড্রোজেন বোমার আবিষ্কারক এবং জনক হিসাবে পরিচিত রয়েছেন নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, এডওয়ার্ড টেলর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ইনভেনশন এবং ইনভেন্টরের নাম দেখে নেব। কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ, মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার, টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড এবং কিলো ফ্রান্সওয়ার্থ, টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স, রেডিও আবিষ্কার করেন দেখো গুলিমো মার্কনি। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা দেখলাম। নেক্সট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো দেখে নেব। 27 দেখো, উইথ হুইচ কান্ট্রি ইজ ইন্ডিয়া কন্ডাক্টিং দ্য 4th এডিশন অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হারিমাউ শক্তি? ইন্ডিয়া কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া হারিমাউ শক্তির 4র্থ সংস্করণ পরিচালনা করছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মালয়েশিয়ার সাথে। নেক্সট দেখো 28, হুইচ স্টেট হ্যাজ বিন রিকগনাইজড বাই ইউনেস্কো অ্যাজ এ টপ হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন? কোন রাজ্যকে ইউনেস্কো একটি শীর্ষ ঐতিহ্যগত পর্যটন গন্তব্য হিসাবে স্বীকৃত দিয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গকে। নেক্সট দেখো 29, হোয়ার উইল দ্য ওয়ার্ল্ড মেরিটাইম কনফারেন্স 2024 বি হেল্ড? কোথায় 2024 সালের বিশ্ব মেরিটাইম কনফারেন্স অনুষ্ঠিত হবে? নিজের কোন শহরে? তো সঠিক উত্তর হবে অপশন বি, চেন্নাইতে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, অন হুইচ ডেট ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসেবিলিটিস অবজার্ভড অ্যানুয়ালি? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোন তারিখে প্রতি বছর পালন করা হয়? সঠিক উত্তর অপশন ডি, ডিসেম্বর 3rd। 3ই ডিসেম্বর প্রতি বছর আন্তর্জাতিক ডিসেবিলিটি ডে পালন করা হয়ে থাকে। এবং এবছরের কি থিম ছিল? নাথিং অ্যাবাউট আস উইথআউট আস। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং এক্সট্রা নোটস রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় থেকে, যেমনটা রেলওয়ের প্রশ্নপত্র হয়ে থাকে প্রত্যেকটা বিষয় থেকেই প্রশ্ন তো রেখেছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন তো ছিল। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং প্রত্যেকদিন আমি ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের নতুন চ্যানেল ভিশন কম্পিটিটিভ এক্সামস, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।